হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ডিসকাশন হবে ডে 8-এ মাল্টিপ্লেক্সে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো কেমন ব্যবসা করেছে সেই বিষয়ে। তো আপনারা কোন সিনেমাটা দেখেছেন সিনেমা হলে গিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং সেই সিনেমাটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো আমরা আলোচনা শুরু করছি 5 নাম্বার থেকে। 5 নাম্বারে আসে হচ্ছে জিন 3। দ্বিতীয় কর্মদিবসে জিন 3 এর যে কালেকশন সেটা আরও ড্রপ করেছে। স্টার সিনেপ্লেক্সে এটা শো পেয়েছিল 4টি, কোনো শোই হাউসফুল যায়নি, এমনকি কোনো শোতে 50% অডিয়েন্সও ছিল না। সো 8 ডেতে তাদের কালেকশন ছিল 1,22,000 টাকা, এবং সব মিলে মাল্টিপ্লেক্সে এখন পর্যন্ত তাদের গ্রস কালেকশন 14,17,000 টাকা। সামনের দিনগুলোতে জিন 3 এর জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এরপরে চলে যাচ্ছি মোশাররফ করিম অভিনীত চক্কর 302 সিনেমার আপডেটে। দ্বিতীয় কর্মদিবসে চক্কর 302ও স্ট্রাগল করছে, কালেকশনও কমে গেছে। 5টি শো ছিল মোট সিনেপ্লেক্সে, কোনো শোই হাউসফুল যায়নি। অষ্টম দিনে তার কালেকশন হচ্ছে 1,94,000 টাকা, এবং সব মিলে এখন পর্যন্ত তারা মাল্টিপ্লেক্সে আয় করেছে 36,30,000 টাকা। চক্কর সিনেমাটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। এটি একটি মিস্ট্রি থ্রিলার বেসড গল্পে নির্মিত, এবং এই সিনেমাতে বাংলাদেশ সরকারের ইনভেস্টমেন্ট আছে, কারণ এটি একটি অনুদানের সিনেমা। এরপরে চলে যাচ্ছি সিয়াম আহমেদের ডার্ক হর্স জঙ্গলি সিনেমার আপডেটে। জঙ্গলি সিনেমা দ্বিতীয় কর্মদিবসে বেশি শো পেয়েছে, এবং সাথে এর কালেকশনও বেড়ে গেছে। এটাই একমাত্র সিনেমা যেটা দ্বিতীয় কর্মদিবসে গ্রোথ দেখিয়েছে। স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস মিলিয়ে মোট শো পেয়েছিল 11টি, এর মধ্যে সিনেপ্লেক্সের 9টি শো হাউসফুল ছিল। লায়ন সিনেমাসে 2টি শোয়ের মধ্যে একটি হাউসফুল ছিল। তার মানে বোঝা যাচ্ছে জঙ্গলি কিন্তু এখনও খুবই ভালো পারফর্ম করছে। অষ্টম দিনে তাদের কালেকশন হচ্ছে 7,90,000 টাকা, এবং আপনি যদি সব মিলে চিন্তা করেন 8 দিন ব্যবসা করে সেটা মাল্টিপ্লেক্সে এখন পর্যন্ত আয় করেছে 58,02,000 টাকা। সিয়াম আহমেদ খুবই ভালো একটি সিনেমা করেছেন, যেটা ফ্যামিলি অডিয়েন্স খুবই পছন্দ করেছে, এবং তারা এখনও সিনেমা হলে গিয়ে জঙ্গলি সিনেমাটা দেখছে। জঙ্গলি সিনেমা প্রমোশনেও খুব ভালো এফোর্ট দিয়েছিল। আমি তো বলবো যে ঈদের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট প্রমোশন ছিল জঙ্গলি সিনেমার। তার রেজাল্ট কিন্তু তারা এখন পাচ্ছে। এরপর হচ্ছে আফরান নিশোর দাগি সিনেমার আপডেট। দ্বিতীয় কর্মদিবসে অষ্টম দিনে এর শো যেমন কমেছে, ঠিক তেমনি কালেকশনও কমে গেছে খুব স্বাভাবিকভাবেই। তবে এর অকুপেন্সি কিন্তু এখনও ভালো। স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, মনিহার সিনেপ্লেক্স এবং মামো ইন মিলিয়ে টোটাল 36টি শো চলেছিল অষ্টম দিনে। এর মধ্যে সিনেপ্লেক্সের 13টি শো হাউসফুল গিয়েছে, লায়ন সিনেমাসের 2টি শো হাউসফুল ছিল, মনিহারের 1টি হাউসফুল ছিল, এবং মামো ইনে 4টির মধ্যে 1টি হাউসফুল ছিল, 2টি অলমোস্ট হাউসফুল ছিল বলা যায়। সো অষ্টম দিনে তাদের কালেকশন ছিল হচ্ছে 25,41,000 টাকা। 8 দিন মিলে তাদের গ্রস কালেকশন এখন পর্যন্ত 2,16,00,000 টাকা। সো এটা হচ্ছে এবছরের দ্বিতীয় সিনেমা যেটা মাল্টিপ্লেক্সে 2 কোটি গ্রস কালেক্ট করেছে। এরপরে চলে যাচ্ছি হচ্ছে এই ঈদের সবচেয়ে বড় ধামাকা বরবাদ সিনেমার আপডেটে। দ্বিতীয় কর্মদিবসে কিন্তু এর শো কমে গেছে, কমে যাওয়ার কারণে কালেকশনও কমে গেছে। তারপরও এটা দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে। এটা কিন্তু দুর্দান্ত অকুপেন্সি পাচ্ছে এখন পর্যন্ত। সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মিলে মোট 50টি শো ছিল, যার মধ্যে সিনেপ্লেক্সের 33টি শো হাউসফুল ছিল, অলমোস্ট ফুল ছিল আরও 1টি। লায়নের 7টি শো হাউসফুল ছিল এবং 1টি অলমোস্ট ফুল ছিল, আর গ্র্যান্ড সিলেটে 1টি হাউসফুল এবং 1টি অলমোস্ট ফুল গিয়েছে। সো অষ্টম দিনে তাদের কালেকশন ছিল হচ্ছে 49,57,000 টাকা, এবং 8 দিন মিলে এই বছরের প্রথম সিনেমা হিসাবে এটি 4,09,00,000 টাকা আয় করেছে। মানে প্রথম সিনেমা হিসেবে 4 কোটি ক্রস করে ফেলেছে মাল্টিপ্লেক্সের হিসেব অনুযায়ী। সো এটা একটা ফ্যাবুলাস রান যাচ্ছে বলা যায়। শাকিব খান নিজের সকল রেকর্ডই ভেঙে চুরে বরবাদ করে দিচ্ছেন বরবাদ সিনেমার মাধ্যমে।
সো শাকিব খান এবং বরবাদ টিমের মেহেদী হাসান হৃদয় ডিরেক্টর এবং প্রযোজক, রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট সবাইকেই আমি শুভেচ্ছা জানাবো তাদের এই সাফল্যের জন্য। এই সাফল্য ধারা বজায় থাকুক, আরও ভালো ভালো সিনেমা তারা তৈরি করুক এবং আমরা আরও বেশি বিনোদিত হই তাদের তৈরি করা সিনেমার মাধ্যমে, এটাই আমাদের প্রত্যাশা। সো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনার মতামত আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে।